হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে এই ছবিটার সাথে ম্যাচ করতে হয়। মূলত আজকের ভিডিওর টপিকটা হলো যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে ম্যাচ করতে হয় এবং সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে ম্যাচ করলে ছবিটা আরও ভালো দেখাবে এবং মনে হবে ওই ব্যাকগ্রাউন্ডে আসলে ওই ছেলেটা ছিল বা ওই মেয়েটা ছিল আর কি। তো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার ইউটিউব চ্যানেল। ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা, আর এটা হচ্ছে আমাদের সেই ছবিটা। তো এই ছবিটাকে আমরা আগে প্রথমে সিলেক্ট করব, দেন এটাকে মুভ করে আমরা এইখানে নিয়ে আসতে পারবো। দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে আমরা দেখানোর চেষ্টা করব। আর এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার অনেক রিজন আছে, কারণ হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে কোনো কপিরাইটের কোনো ঝামেলা নাই, এটা নো কপিরাইট একটা ব্যাকগ্রাউন্ড। এই কারণে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারেন। তো প্রথমে এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার দুইটা ওয়ে আছে। প্রথমত যে আমরা ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি, আবার হচ্ছে পলিগ্রামার ল্যাসো টুল এইটার মাধ্যমে টুল করতে পারি, আবার হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা করতে পারি। তবে সময় বাঁচানো এবং সবথেকে সহজ পদ্ধতিটা হলো অবজেক্ট সিলেকশন টুল। চাইলে আমরা যে এইভাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের উপর লেয়ারটা থাকে, এবার যদি আমরা এই অবজেক্ট সিলেকশন টুলটা নিয়ে যদি এখানে ধরি, সেক্ষেত্রে এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আর ডিএসএলআর যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো আসলে ভালো হয় এবং সিলেক্ট করতে ওইগুলো সুবিধা হয়। তো আমি একটা কাজ সহজে করতে পারি, যেটা হচ্ছে যে সিলেক্ট সাবজেক্টে যদি ক্লিক করি এই লেয়ারে থেকে, তাহলে দেখতে পাচ্ছেন সিলেক্টটা ঠিকঠাক করে হবে। আর এই সিলেক্টটা যদি ঠিকঠাক করে না হয়, যেমন এই যে আমি একটা দেখতে পাচ্ছি এখানে একটা হয় নাই, যেটা হচ্ছে যে এইটুকু, আর এইটুকুর জন্য কিন্তু ছবি অনেক খারাপ দেখাইতে পারে। আবার এই যে এখানে দেখতে পাচ্ছি এখানেও ম্যাচ হয় নাই। তো এখানে তো অবশ্যই আপনারা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাজ করতে পারবেন না, অবশ্যই এখানে ল্যাসো টুলটা সিলেক্ট করতে হবে। আবার অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করা যায়। তো কীভাবে করা যায়, আমি প্রথমত অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে এইটা করে দেখাই, দেন আমি এইটা করাচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের এটুকু বাদ দিতে হবে, সেক্ষেত্রে আমাকে অল্টার চেপে এই এতটুকু যদি আমি সিলেক্ট করি, সেক্ষেত্রে এটা ডিসলেক্ট হয়ে যাবে। এই যে ডিসলেক্ট হয়ে গেল। কিন্তু এবার দেখতে পাচ্ছেন তাও একটু সমস্যা রয়েছে। এই জিনিসটা পুরোপুরি ঠিক করতে গেলে আমাকে ল্যাসো টুল ব্যবহার করা বেটার। আর যারা ম্যানুয়ালি করতে চান তারা ম্যানুয়ালি করতে পারেন। আর ম্যানুয়ালি করতে গেলে একটু খেয়াল রাখবেন যে আমরা এই টুলটা দিয়ে করবেন, পলিগ্রামার ল্যাসো টুল, এটা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে বেটার আউটপুট পাওয়া সম্ভব। আমরা যেহেতু একটু খুব তাড়াতাড়ি করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা যেহেতু এতটুকু কাটবো, সেক্ষেত্রে অল্টার চাপবো। অল্টার চেপে আমরা এতটুকু কাট করে দিব। আচ্ছা, যাই হোক, কাট হয়ে গেছে। এবার আমরা আবার একটু দেখব সব দিক থেকে ঠিকঠাক আছে কি না, কারণ এটা আসলে একটা ফেসের বিষয়। ফেসটা আমরা একটু বেশি খেয়াল রাখবো, এইখানে আবার হতে পারে সমস্যা। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি আবার সমস্যা, সেক্ষেত্রে আবার অল্টার চাপতে হবে। চেপে এতটুকু আমরা ডিসলেক্ট করে দিব। এতটুকু আবার এটা আবার ডিসলেক্ট হয়ে গেছে। এইখানে আমরা কি করব, আমরা শিফট চাপবো এবং এতটুকু আমরা সিলেক্ট করে দেবো, তাহলে আমরা এতটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। কানের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু ডিসলেক্ট করতে হবে। আসলে ছবিটা ফেটে গেছে, আর ছবিটা ফাটার কারণে এখানে একটু প্রবলেম হতে পারে আসলে। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা আমরা ঠিক করে নিলাম। এবার হচ্ছে এই সাইড আমরা দেখব, এই সাইডেও কোনো সমস্যা নাই আমার মনে হচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটা আমরা একটু ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করব, কারণ এটা খুবই একটু ধৈর্য সহজের কাজ না করলে এটা আসলে একটু ভুল হইতে পারে, আবার সমস্যা হতে পারে। এবার হচ্ছে কাজ আমাদের এইটা, আর এইটা একটু সহজ হয় আমরা চেষ্টা করতে পারি, যেটা হচ্ছে যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শিফট চেপে শিফট না, অল্টার চেপে আমার যেহেতু বাদ দিতে হবে এটুকু আমার, সেক্ষেত্রে এই যে অল্টার চাপ দিলাম, এই যে বাদ হয়ে গেল। কিন্তু আচ্ছা, বাদটা আমার মনে হচ্ছে ঠিকঠাক করে হয় নাই। আমরা ল্যাসো টুল সিলেক্ট করব এবং আমরা শিফট চাপবো এবং এতটুকু আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, ওকে, আমার সিলেক্ট করা ডান। এবার হচ্ছে আমরা একটু দেখে নেব ঠিকঠাক আছে কি না। আমি একটু মাইনাস করতে জুম আউট করতেছি আর কি। আচ্ছা, ঠিকঠাক হয়েছে আমার মনে হচ্ছে, এখানে কাজ হয়েছে। আচ্ছা, এখানে একটা কাজ আমার হচ্ছে, এখন দুইটা ওয়ে আছে। প্রথমত যদি আমি এই ছবিটা মুভ করে আমি এখানে নিয়ে যেতে পারবো, Ctrl Z দিচ্ছি। আবার চাইলে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেও এখানে ছাড়তে পারি। দুইটা ওয়ে আছে। তবে প্রথম ওয়েটা আমরা আগে দেখে আসি যে মুভ টুলের মাধ্যমে কিভাবে করতে হয়, এবং মুভ টুল দিয়ে করা সব থেকে বেটার। আচ্ছা, প্রথমত আমি মুভ টুল নেব, নিয়ে যে এই ছবিটা অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে এসে ড্রপ ডাউন করে দেব।
তো ওকে, এই ছবিটা আমার একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা, আর চেষ্টা করবেন একটা কথা, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ছবিটা ম্যাচ হবে চেষ্টা করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার, কারণ সেক্ষেত্রে আপনার কাজটা একটু কমে যাবে। যদিও ম্যাচ করা সম্ভব, বাট ম্যাচ করাইতে গেলে একটুখানি প্রবলেম হতে পারে, আর সেটা আমার মনে হয় না নেওয়াই ভালো। আমি কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আমি এটা হচ্ছে সিলেক্ট করতেছি। ছবিটা আমি একটু ছোট করব, কারণ এই ছবিটার সাথে মানে ঠিকঠাক করতে হবে। যাই হোক, আমি আর নিচে দিব না, তাহলে ভাল লাগবে না। আচ্ছা, এবার একটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে আমাদের একটু যদি আমরা ক্রপ টুলের মাধ্যমে যদি একটু ক্রপ করে দেই, তো ছবিটা ঠিকঠাক হবে আমার মনে হয়। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমার ঠিকঠাক হয়েছে। আচ্ছা, আর আজকের টপিকটাই ছিল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা এবং অ্যাডজাস্ট করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছি, এবার ব্যাকগ্রাউন্ডটা আপনি পার করবেন সেটাও দেখাইছি। অ্যান্ড এবার দেখানোর পালা যে এইটার সাথে আমরা এইটা কিভাবে ম্যাচ করাবো। আগের একটা ভিডিও দিয়েছিলাম, যেটাতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনার কালার ইফেক্ট দিতে হয়, ফেস স্মুথ করতে হয়। সেটারই একটা অধ্যায়, যেটা হচ্ছে আমাদের মুভ টুল সিলেক্ট করতে হবে এবং ফিল্টার অপশন থেকে ক্যামেরা র ফিল্টার ক্লিক করতে হবে। ওকে, তো আমার ছবির সাথে এইটা একেবারেই ম্যাচ হচ্ছে না, মানে ছবিটা আমরা কিন্তু, আচ্ছা আমি একটু ক্যান্সেল করি। দেখেন এইখানে যদি আমরা ক্যামেরা র ফিল্টারে যাই, তাহলে কিন্তু এই ছবিটা সিলেক্ট হচ্ছে, মানে ছবিটা আমরা চেঞ্জ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা ম্যাচ করতে পারতেছি না। এটা আমার প্রথমে ঠিক করতে হবে। তো এটা ঠিক করতে গেলে আমার প্রথমত আমরা সেভ করব, মানে এই ছবিটা আমরা দ্বিতীয়বার এডিট করব। তার জন্য আমি সেভ এ কপি, দেন কম্পিউটারে গেলাম, ডাউনলোডে আমরা এই RGB দিয়ে আমরা এই ছবিটা সেভ করে নিব। ওকে, সেভ করার পরে আমরা চলে যাব ফাইলে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে ফাইল থেকে আমরা এই ছবিটা নিয়ে আসলাম। এখন আমাদের এইখানে কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমরা ফিল্টার অপশনে যাব, ক্যামেরা অফ ফিল্টারে যাব, দেন আমরা ক্যামেরা অফ ফিল্টার থেকে এবার একটা কাজ করতে হবে, যেটা হলো কালার মিক্সারে আসতে হবে। দেন স্যাচুরেশন থেকে আমি গ্রিনটা বাড়াবো, গ্রিনটা বাড়ায়। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একবারে চেঞ্জ করে দিব, তাহলে একবারে এটার সাথে একবারে ম্যাচ হয়ে যাবে পুরো। আচ্ছা, ক্যামেরা ফিল্টারে গেলাম আবার, দেন হচ্ছে লুমিনাস থেকে এই যে গ্রিনটা আছে না, এই গ্রিনটা আমাদের একটুখানি বাড়াবো। এই যে এবার দেখতে পাচ্ছেন ছবির একটা প্লেন ইফেক্ট প্লাস ছবির সাথে একবারে ম্যাচ করে এভরিথিং, সব কিছু আমি এটা করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারলাম কিভাবে যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এবং এই ব্যাকগ্রাউন্ডকে এই ছবির সাথে কীভাবে ম্যাচ করালে ছবিটা মনে হবে একবারে রিয়েলিস্টিক, এবং ছবিটা কীভাবে ম্যাচ করলে ছবিটা আরও সুন্দর দেখাবে। এই তিনটি ধাপ আমরা আজকের ভিডিওতে শিখতে পারলাম। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।